আপনি আসেন। আমি নামের নামে আপনি চিনতে পারছেন না জেনিফা? চিনতে পারেন নাই, সময় নেন, কোনো সমস্যা নাই। আচ্ছা কাকি, ওর গালে যে এরকম একটা দাগ আছে, এটা কি ছোটবেলা থেকেই ছিল? লেদাকাল থেকেই ছিল। আপনার বাড়ি কই? বাড়ি বরিশাল। বরিশাল। লালবাগ শহীদ। ছবিটা আমাকে দেখো। যান, ডান পাশে বসেন। চিনছেন ওনাকে? চেনেন নাই? ওনাকে চেনেন নাই, ঠিক আছে। এটা দেখেন তো, এটা কার ছবি হতে পারে? ধরেন। আমরা সেকেন্ড পার্ট শুরু করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? মাস্কটা একটু খুলে ফেলেন মুখের। আপনাকে তো আমরা চিনছি, দর্শকরা চিনবে, কিন্তু ওনার পরিচয়টা দেন। ও, আপনি হাজবেন্ড আর ছেলে মেয়ে, রাইট? এক ছেলে এক মেয়ে। মেয়েটা তো মাশাআল্লাহ একদম পুরো মায়ের কপি। কি নাম তোমার? ইলমা। রব্বি জিদনি ইলমা। কি নাম তোমার? শাকিল হোসেন আদিব। শাকিল হাসান আদিব। এক ছেলে এক মেয়ে, মাশাআল্লাহ। ভাই আপনার পরিচয়টা একটু দেন। আপনার হাজবেন্ডটা তো বুঝলাম, কিন্তু মোহাম্মদ সেলিম। একটু সোজা বসতে হবে ক্যামেরার জন্য, এটা সবাই দেখতেছে। জি প্লিজ। সেলিম, কি করেন, কোথায় থাকেন? আমি থাকি খিলগাঁও। আমি একটা প্রাইভেট ব্যক্তি মালিকানার দোকান চাকরি করি। আচ্ছা, এমনিতে আপনার বর্তমান ঠিকানা কোথায়? বর্তমান ঠিকানা খিলগাঁও গোরান। খিলগাঁও গোড়া। মানে যেভাবে আপনার বাসায় যাওয়া যাবে এই ঠিকানাটা বলতে হবে একটু ভিডিও প্রুফের আমার জন্য। এখান থেকে যেতে হলে আপনার গোরান হারবাঙ্গার মোড় আচ্ছা। সিএনজি যোগে যাওয়া যাবে। আচ্ছা হারবাঙ্গার মোড় নেমে অনলি 5 মিনিট হাতে বাম দিকে ঘুরলে আচ্ছা সুলতান বাগ মসজিদ আছে, মসজিদের সাথেই আচ্ছা। বিল্ডিং। ওকে, এই যে আজকে আপনার ওয়াইফ যেই ওনার বাবা মাকে খুঁজতে আসছে, এই বিষয়ে কি আপনার কোনো উৎসাহ ছিল? অবশ্যই আমার উৎসাহ ছিল, আর উৎসাহ ছিল বলে তাকে আমি এই পর্যন্ত আনতে পারছি। আর আমার উৎসাহ না থাকলে আসতো না। সে আসতে পারতো না। Right. আর সবচেয়ে বড় বিষয় আজকের বিষয়টা, আমি তো আসতে চাইছিলাম না। কেন? তারপরেও মনে করেন যে বলছিল যে তুমি কি যাবে কি যাবে না, তাই আমি বললাম অবশ্যই যাবো। শুরু থেকে যেহেতু তোমাকে আমি নিচ্ছি, আমি যাবো না কেন? মানে আসতে চেয়েছিলেন না কেন, এটা বলেন। কোনো মনোমালিন্য না, হয়েছে? মনোমালিন্য না, জাস্ট মনে করেন আমার যে চাকরিটা এটা হচ্ছে আপনার নাইট ডিউটি। ও হোলসেল মার্কেটে চাকরি করি তো। আচ্ছা। আপনার কাঁচামাল চিনবেন, আপনার গুলিস্তানে হ্যাঁ। বৃহত্তম পাইকারি যে আপনার ব্রয়লার মুরগির বাজার, কাপ্তান বাজার, আচ্ছা আচ্ছা। ওইখানে একটা ব্যক্তি মালিকানার দোকানে কাজ করি। তো সারা রাত ডিউটি করার পরে আপনার আসতে ডিউটি হয়েছে? করে আবার চোখ দেখে বোঝা যাচ্ছে। বাসায় পৌঁছাইছি 11:30টায়, আর এখানে আমরা এই হবো 2টায়। সেক্ষেত্রে টাইমিংটা অ্যাডজাস্ট করতে পারি। ঘুম ছাড়া আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, জীবনে না হয় একটা দিন এরকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলেনই আর কি। হ্যাঁ, অবশ্যই। এই হচ্ছে বিষয়। তোমরা কি জানো আজকে কি হচ্ছে এখানে? হ্যাঁ। আচ্ছা, তো আব্বু আম্মু কখনো বলতো, বিশেষ করে মা কি কখনো বলতো? মা কি কখনো দেখছো মন খারাপ করতে, যে তার আব্বু আম্মুর জন্য মন খারাপ করতেছে এরকম? এটা মাঝে মাঝে আমার মন খারাপ করতে আম্মু আব্বুর কথা মনে করে মাঝে তাই মাঝে না? দেখেছি। তোমার সাথে শেয়ার করতো বিষয়টা? মানে একদিন একটু শেয়ার করছিল। একদিন শেয়ার করেছিল? অনেক করেনি। তুমি ছোটবেলা থেকে জানতা যে তোমার আম্মু এরকম ছোটবেলায় হারাই গেছে বা এরকম? না, এটা জানতাম না। কবে জানতা, কবে জানলা? এই কিছুদিন আগে আম্মু বলছিল। গোপন করছেন আপনাদের কাছে বিষয়টা? হ্যাঁ, বলি না ওরা মামা বাড়ি যেতে চাইতো, নানা বাড়ি যেতে চাইতো, আমি বললাম যে ওরা নেই, কেউ নেই আমার, আচ্ছা। এটাই বলতাম। নেই বলতেন, এটা তো ছোট বাচ্চাদের তো মানায় নেওয়া তো খুব মুশকিল আসলে। এর জন্যই বলতাম নেই। যদি বলতাম যে আছে বা হারিয়ে গেছে, বলবো ওদের তো অনেক প্রশ্ন করতে, হ্যাঁ। খুঁজো না কেন, খুঁজো। হ্যাঁ, খুব এই স্বাভাবিক। কারণে আর কি সেভাবে বলা হয়নি। আচ্ছা, তো আপনি যেই এখানে যেটা দিয়েছেন, সেটা হচ্ছে যে আপনি হারায় গেছেন 5 বছর বয়স, তখন 5 থেকে 6। জি। আর বর্তমান বয়স যেটা দেখতে পাচ্ছি আমি, সেখানে প্রায় 23 বছরের ডিফারেন্স, মানে বাড়ি থেকে হারানো। তো এখন কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? মনে হয় না আসলে, 23 বছর কিন্তু অনেক সময়। রাইট, চিনতে পারবো কিনা বলতে পারি না। দেখা যায়। তবে আমার মনে হয় কোনোভাবেই মানে চিনতে পারেননি, মন থেকে আসতেছে না, এই অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই। মন থেকে যেটা আসবে সেটাই সিদ্ধান্ত। হ্যাঁ, সবকিছু মিলায় এই হচ্ছে বিষয়। তো আপনি কি দেখেছিলেন আমাদের এই অনুষ্ঠানগুলো, নাকি উনি আগে দেখে আপনাকে না, বলেছেন? আমার ওয়াইফ এই বিষয়টা আপনার দেখে, আচ্ছা। প্রায় দেখে। আমি বলি তুমি কি দেখো, তখন বলে আপন ঠিকানা একটা অনুষ্ঠান দেখি। আচ্ছা পাশাপাশি ওর সাথে আমি অনেকটা সময় দেখতাম। দেখতে দেখতে এক পর্যায়ে ওর বিষয়টা আমাকে খুলে বললো। বলার পর বললাম তুমি টেনশন করো না, তাহলে চলো আমরা যোগাযোগ করি, আচ্ছা। যতদূর যাওয়া লাগে আমি যাবো। ওইভাবেই ওর সাথে একসাথে দেখতাম। মাশাআল্লাহ। আর বিশেষ করে ও খুব বেশি দেখতো। আচ্ছা। যখন ওই বিষয়টা আমি জানলাম, তারপর থেকে আমি এই অনুষ্ঠানটা আপনার কন্টিনিউ দেখতাম, বিভিন্ন পর্ব দেখতাম। তারপর এইভাবে আর কি এই পর্যন্ত আসা। জি, এমনিতেই ওনাকে তো সমস্ত কিছু জেনে শুনেই আপনি আপনার জীবনে রিসিভ হ্যাঁ, করেছেন। অবশ্যই। আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা এখন যে কাজটা করব, পরবর্তী নাম হচ্ছে আপনার রুমি না? রিমু। আর আপনি আপনার পিতৃদত্তর নাম জেমি, জিমি, জেনিফা, এটা নিয়ে আসলে কনফিউজ।
হ্যাঁ, যে কোনো একটা কিছু হওয়ার কথা। যাই হোক, তো আমি আপনাকে জেমি বলেই সম্বোধন করি। আমরা এখন যে কাজটা করবো, স্টুডিও যেহেতু আপনি দেখেনি অনুষ্ঠানটা, স্টুডিওতে আপনাকে বসাবো, তারপরে আপনাকে যারা দাবি করেছেন তারা ঢুকবেন, তাদের সাথে আমরা কথা বলবো, এবং তারপরে সিরিয়াল আমরা একের পর এক আপনার সামনাসামনি আনবো। আপনি যদি চিনতে পারেন তো ভালো, আর যদি চিনতে না পারেন আপনি কথাবার্তা বলবেন, সমস্ত কিছু মিলাই নেবেন, ঠিক আছে? ওকে, আসেন, তোমরা বাইরে থাকো। ভাই আপনি পাশের রুমে গিয়ে বসবেন, বাচ্চা কাচ্চা সব। জি, চল। হ্যাঁ, ব্যাগ দিয়ে আসেন, সমস্যা নেই। জি, আপনাদেরকে জানাইছে কবে আমাদের অফিস থেকে? জানাইছে তো পরশুদিন। পরশুদিন। মনের কি অবস্থা জানার পর থেকে? জানার পর এক একটা দিন যেন এক একটা বছরের মতো, সময়ই কাটে না, মানে কি যে অনুভূতি ভাই আসলে বলে বোঝানোর মতো না। খুব স্বাভাবিক, আসলে যার সাথে হয় শুধু সেই বুঝতে পারে এই বুঝতে পারে। অনুভূতিটা আর কি কেমন। ট্রু, এগ্রিড। একটু বসেন, আল্লাহ যাতে হয়তো অপেক্ষা আজকেই হয়তো অবসান হবে ইনশাআল্লাহ। আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। সাধারণত আমাদের অফিসিয়াল কোনো ভলান্টিয়ার যদি উপস্থিত থাকেন আমাদের ভিডিওতে, আপডেট ভিডিওতে, তাহলে আমরা তাকে বলি যে সেকেন্ড পার্টি, মানে ফার্স্ট পার্টি হলো যিনি ভিকটিম বা যিনি আমাদের এখানে আসেন বেসিক ভিডিওতে, তিনি হচ্ছে ফার্স্ট পার্টি, আর সেকেন্ড পার্টি হচ্ছে তাকে যারা দাবি করেন। তো আমরা তাকে বলি যে সেকেন্ড পার্টির সঙ্গে আমাদের অফিসে ঢুকতে, বা সেকেন্ড পার্টিকে ম্যানেজ করতে, যাতে করে কোনোভাবে আমাদের ফার্স্ট পার্টির সাথে তাদের, মানে আমাদের এই আপডেট ভিডিওর আগে যাতে কোনোভাবে মুখোমুখি না হয়। বিকজ আমার ফেসবুক পেজে তো অ্যাড্রেস দেয়াই থাকে, সো দেখা গেল হুটহাট করে চলে আসলো কিউরিয়াসিটি জায়গাতে, অনেকে হয়তো বুঝেও না বিষয়টা। তো এই হচ্ছে বিষয় আর কি। এবং বিনীতভাবে রিকোয়েস্ট করা হয়, বিশেষ করে আমাদের বেসিক ভিডিওতে যিনি ভিকটিম থাকেন তাকে রিকোয়েস্ট করা হয় যে আগে থেকে যেন কোনোভাবেই যোগাযোগ না করে, কারণ এই সামনাসামনি প্রথম দেখা হওয়ার মুহূর্তটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় চলে আসছেন ওনারা, কাছাকাছি আছেন। আমাদের এই কলিং বেল শুনে অনেকেই ভয় পান, অনেকে রাতের ঘুম হারাম হয়ে যায়। আমরা কলিং বেলটাও চেঞ্জ করে চিন্তা করছি। আসসালামু আলাইকুম আরিফ ভাই, সকালবেলা বাসের ছবি দেখে আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাসে রওনা দিয়েছেন, সেই ছবি দেখছি আমি ফেসবুকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি, ওয়ালাইকুম আসসালাম, আসেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আল্লাহ আল্লাহ রেখেছে। বন্ধ করে দেন, একটু নিজেরা একটু ডিস্ট্রিবিউট করে নিয়ে বসেন, যেভাবে বসছেন এই সিটেও বসতে পারেন। এখানে চলে আসেন একজন, এখানে একজন চলে আসেন। উনি 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 ওনাকে দেন এখানে, আপনি এখানে আসেন। হ্যাঁ, আপনারা ওখানে বসেন। হ্যাঁ হ্যাঁ, বসেন। আপনারা কি দুই ভাই নাকি একই রকম পাঞ্জাবি পরে? আচ্ছা, ওই দুই ভাইয়ের কথা বলতেছে, ফালতু ভাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরিচয় নিয়ে, হ্যাঁ, সবাই যতটুকু সম্ভব একটু মুখের ইয়েটা একটু নামাই রাখেন। কি নাম আপনার কাকি? মর্জিনা বেগম। আচ্ছা, মায়ের নাম বলছিল মর্জিনা। কি দাবি করতেছেন আপনি? দাবি করতেছি মেয়ের। এটা আপনার মেয়ে, আপনি দাবি করতেছেন? যাকে আপনি ভিডিওতে দেখছেন। আপনার স্বামী কোথায়? বাহিরে গেছে। বাইরে বলতে? মালয়েশিয়া। হ্যাঁ, মালয়েশিয়া। ও উনি দেশের বাইরে থাকেন। ওনাকে ভিডিও কলে নেওয়া সম্ভব? কি আসছে একটু দেখো, ওনাকে ভিডিও কলে নেওয়া সম্ভব? আচ্ছা, ওনাকে একটু কেউ একজন ভিডিও কল দেন, একটু কথা বলে দেখি আমরা। হ্যাঁ, আর বাকি সবার পরিচয়টা একটু নেই। আপনার পরিচয়টা বলেন। আমি ওর বড় ভাই, আমার নাম আকবর হোসেন জনি। আকবর হোসেন জনি। আকবর হোসেন জনি, এখানে তো জনি বলছে। আচ্ছা, জনি বলছে। হ্যাঁ, বড় ভাই বা বোনের নাম বলছে জনি। ঠিক আছে, ওকে। আপনি হচ্ছেন সেই জনি। আপনার পরিচয়টা দেন। জি, আমার নাম মোহাম্মদ পারভেজ, ছোট ভাই, জেমিয়াপুর। আপন ছোট ভাই? হ্যাঁ। আচ্ছা, জনির পরে বলছে পারভেজ, লাস্টে বলছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ উজ্জ্বল সর্দার, উজ্জ্বল খালাতো ভাই, জেমিয়াপুর। আচ্ছা, আপনার নাম তো বলে নাই? না না, আমার নাম বলে নাই। আচ্ছা, ওকে। আপনাদের পরিচয়টা একটু নেই। আপনার নাম? আমি মৌসুমী। ও, আপনি আপনার নাম বলছেও না? সবার ছোট বোন? মেয়ে জন। আপনার কি কোনো ডাক নাম ছিল? মৌসুমী? শুধু মৌসুমী ছিল, বলছে মৌসুমী বা মৌ, কিন্তু আমার মৌসুমী আচ্ছা, নাম। মৌসুমী। এসেটা জানা নাই? আচ্ছা, আপনার পরিচয়টা দেন। আমার নাম সোনিয়া, আমি ওর বড় বোন। ও, আপনি সেই বড় বোন সোনিয়া। ওনার বাবাকে গান করেন ভিডিও কলে? হ্যাঁ, আমি একটু জাস্ট ওনার সাথে একটু কল করি। আর ভিডিও কলে ওনাকে স্ট্যান্ড বাই রাখবেন, যখনই লাগবে সঙ্গে সঙ্গে যেন উনি ভিডিওতে প্রেজেন্ট থাকতে পারে। কোথায় থাকে? মালয়েশিয়াতে না? এখন তো দিনই বোধহয় মালয়েশিয়াতে। জি। হ্যাঁ, সো একটু কথা বলেন। কথা বলেন আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। একটু লাউড স্পিকার দেওয়া যায় না এটা? আচ্ছা, দাঁড়ান করছি। ভালো আছেন? আমি তো কিবরিয়া বলছিলাম। আপনি কি ভিডিওটা দেখেছেন? ও আচ্ছা, তো এই যে জেনিফার না জেমি না, ওর নাম কি জেমি না? আচ্ছা, তো এই জেমি কি হয় আপনার? আপনি মেয়ে দাবি করতেছেন?
ঠিক আছে, কিন্তু সেটা তো আমাদের ওই জেমি নাকি জেমিকেও তো মানতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি একটা অনুরোধ করবো, আমাদের এই যে প্রসেসটা শুরু হয়েছে আপডেট ভিডিওর, যখনই আপনাকে প্রয়োজন হবে আমরা ভিডিও কলে নিব, হ্যাঁ? এবং আপনি একটু স্ট্যান্ড বাই থাকবেন, ঠিক আছে? আগামী 1 ঘন্টা। জি জি বলেন। আমি যে সময় টাকা দিছি, টাকা দিছি আমি 1995 মালয়েশিয়া আবার বুঝলেন? জি মালয়েশিয়া আবার 1995 টাকা দিছি, আমি মালয়েশিয়া রাখতে পারি না। আমি মনে হচ্ছে 2 বছর দেরি হইলে 2 বছর আমি কোনো সমস্যা হবে না। যখন আমি আইতে পারি না, তখন না হলে আমার অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে। অর্থনীতি দুর্বল হয়ে পড়বো, আমি মনে করেন পুরো ফ্যামিলি সহ আমি ইসলামবাদকে থেকে গেলাম। হ্যাঁ ইসলামবাদ যাওয়ার পরে ইসলামবাদ তখন মনে করেন 88 বন্যার সময় অষ্টআশি, সবকিছু বাইসে গেছে। 98 হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা এই ছেলে মেয়ে আমি ভাইয়ের ছেলে মেয়ে মনে করেন আমি আপন মনে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি ভাই। হ্যাঁ। আমি যখন এই ছোট মাইয়ের যখন আমি দিয়েছি পাশায়, জি তখন সেই মামা আমার উঠতে মতন আর আমি উঠতে পারি না। আমি মনে করেন দুর্বল হয়ে পড়ে আছি, যখন উঠতে পানিতে দিচ্ছে, কারণ আমি তো মাইয়া বলো সবাই তো আমি আদর করি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা পুরো কথাই শুনবো আপনার। শোনেন, আগে আমরা কিছু প্রসেস মেনটেন করব। আমি চাইবো যে আপনাকে আপনার মেয়ের সামনে ভিডিও কলে নিতে। উনি আপনাকে দেখে চেনে কিনা এটাও আমি দেখবো। এই জন্য বললাম যে আগামী 1 ঘন্টা আপনাকে ফোন দিলে ফোনটা রিসিভ করেন, হ্যাঁ? আচ্ছা আমি আজকে দুনিয়ার হ্যান্ডে বলবো বসেই থাকেন, হ্যাঁ বসেই থাকেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাখেন আপাতত, আমি জাস্ট একটু কথা বলে নিলাম, এই হচ্ছে বিষয়। আচ্ছা আমাকে একটু বলেন যে আপনারা ভিডিওটা দেখছেন কবে বা কিভাবে দেখলেন? ভিডিওটা ফার্স্ট কে দেখছে? আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড। বলেন তো একটু কি হয়েছে? হ্যাঁ, প্রথমে সবসময় আমার বোন হারাই গেছে। আমরা তো বিয়ে হওয়ার পরে বলছি যে আমার একটা বোন হারাই গেছে। তখন এই ভিডিওটা যখন থেকে শুরু হয়, মানে আপন ঠিকানা? হ্যাঁ আপন ঠিকানাটা প্রথম থেকে দেখে নাই তিনি। এটা নিয়ে বলছিলেন বোধহয় আপনি, না? ওই স্ট্যাটাসে আমাকে যেটা হয়েছিল মানে উজ্জ্বল সরকার ভাই এটা আচ্ছা এপ্রিল মাসে, হ্যাঁ। 28 এপ্রিল গত মাস, মানে 8 মাস আগে উনি নক করে যে ওনার একটা খালাতো বোন 1998 হারানো। এই আপনি আরেকটা নক দিছিলেন, মানে আপনিও আগে থেকে দেখতেন অনুষ্ঠানটা? হ্যাঁ হ্যাঁ ওকে, তারপর উনি নক করছে মানে এপ্রিলে, হ্যাঁ তো কোনো ছবি সহ দিছে। আমি বলছি যে ভাই যদি আসে কোনোদিন তো জানাবো। হ্যাঁ তো যেদিনকে যে ভিডিওটা ছাড়ে উনি একটা কমেন্টস করে যে এই জেমি হচ্ছে ওনার খালাতো ভাই। ও আচ্ছা আচ্ছা, এরকম কতগুলো লোক আপনাকে নক দিয়ে রাখছে বলেন তো? অনেক লোক নক দিয়ে রাখছে, বাট উনি যে নক দিছে অনেকদিন আগে, ওনার আইডি লিঙ্কটা আমি হারাই ফেলছিলাম। ও এই আইডি লিঙ্কটা আমাকে একজন দিয়েছিল, ওনার নাম হচ্ছে তুহিন ভাই। আইডি লিঙ্কটা দিয়েছে যে ভাই এটা হচ্ছে জেমি আপু খালাতো। তুই মানে আমাদের আরেকজন ভলান্টিয়ার যে দেশের বাইরে থেকে কাজ করে, ও কোন দেশে থাকে? দুবাই থাকে। হ্যাঁ। বর্তমানে দেশে আসছে। হ্যাঁ। তো ভদ্রলোক এটা পাঠিয়ে দিয়েছে। পরে আমি ওনাকে টেক্সট দেখি যে উনি তো সেই ভদ্রলোক, ও 8 মাস আগে নক দিয়ে রাখছে। ও পরবর্তীতে ওনার সাথে কথা বলি, উনি তো তার মানে তো এটা সোর্স তো আলটিমেটলি সোর্স তো আসলে জানাশোনাই সবকিছু। আচ্ছা হ্যাঁ বলেন কি হয়েছে তারপরে? তখন আমার হাজবেন্ড দুপুরবেলা খাইতেছে, দোকান বন্ধ করে খাইতেছে, দেখেন নামাজ পড়তেছি, নামাজ পড়তে আসে। তখন আলে হ্যাঁ এই ভিডিওটা সারে দুপুরেও দেখে এবং রাত্রেও দেখে। ভিডিওটা দেখে যখন দেখছে যে আমার বড় ভাইয়ের নাম বলছে, আমার নাম বলছে, তারপর জেমির নাম বলছে, তখন একটা চিৎকার মারছে। চিৎকার মারে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ জেমিরে পাইছি এই কথা কইতেছে। পুরো সব নাম শুনে, সবার নাম শুনে এখন দেখি জেমিরে পাইছি। এবার জেমিরে পাইছি তখন আমার নামাজ সারলাম, সারার পর আমি কাচ্চা জেমিরে যখন পাইছেন তখন ফোন দেন আমার ভাইয়ের কাছে। তখন আমার বড় ভাইয়ের কাছে ফোন দেয়। বড় ভাই কোনটা? আপনি? যে আমার কাছে ফোন দেয়, আমি আবার সাথে সাথে ভিডিওটা দেখি। দেখার পরে আমি আমুর কাছে কল দেয়, আমু বাসায় ছিল না। পরে আমার ছোট বোনকে বললাম যে তাড়াতাড়ি আমুর কাছে যাও। পরে ও আমুর কাছে গেছে, আমু তারপরে ভিডিওটা দেখছে। পুরো আমাদের বাড়িতে মানুষজন ঘুরে গেছে। তার মানে বিষয়টা আমি যদি বুঝি সেটা হচ্ছে যে আপনারা আপন ঠিকানা আগে থেকেই দেখতেন এবং আপনারা অপেক্ষায় ছিলেন কবে জেমি আসবে। এই শহীদনগর সারিয়াও কোনো জায়গায় যায় না, এই জায়গায় আচ্ছা কাকি আমি বুঝতে পারছি, উনি তো দেখেন না বোধহয়, দেখতো উনি কি জানতো অনুষ্ঠানটা? আমি আপনার সাথে কথা বলতেছি একটু পরে। তাহলে আমি একটা এই জিনিস এখানে আমি বলি আরিফ ভাই, তারপর আমরা কি ফার্স্ট সোর্স কে হলো আপনার জায়গা থেকে? আমার জায়গা থেকে এখানে ফার্স্ট সোর্স উজ্জ্বল হয়ে আছে। উজ্জ্বলী না, যে আপনাকে নক দিয়ে রাখছিল আগে। তাহলে তো এইটাই আলটিমেটলি আর কিছু লাগে না। কিন্তু এইখানে একটা জিনিস আমি বলতাম সবসময় যে সেই দিন খুব শীঘ্রই আসবে যেদিন লোকজন অপেক্ষায় থাকবে এবং কে আসতেছে পরে কে আসতেছে, সেই রকম একটা ঘটনা আজকে একদম চাক্ষুষ ঘটে গেল। ওকে, এছাড়াও আমরা জলিল ভাইকে কানেক্ট করবো। জলিল ভাইকে ফোন দাও। জলিল ভাইয়ের সোর্স মানে আপনার পারভেজ ভাই করছে, আপনার সাথে জলিল ভাইয়ের কথা হয়েছে? আমার বড় বোন যখন দেখছে ভিডিওটা সাথে সাথে আমাকে ফোন দিছে। তখন আমি একটা কমেন্ট করছিলাম যে আমি জেমিয়াপুর ছোট ভাই পারভেজ। তখন আমি সাথে সাথে নক করছি। তো আমার ইনবক্সে জলিল ভাই আমার কটা কমেন্ট করছে যে ভাই আপনি দ্রুত আমার সাথে যোগাযোগ করুন, নাম্বার দেন। পরে জলিল ভাইয়ের সাথে আমার সাথে ফোনে কথা হয়েছে, SMS এ কথা হয়েছে। তারপরে দেখা গেছে আরিফ ভাইয়ের সাথে আবার আগে থাকতে কথাবার্তা ছিল আমার খালতো ভাইয়ের সাথে। কিন্তু তখন এই অনুষ্ঠানটা দেখার পরে যেরকম জলিল ভাইয়ের সাথে আমার সাথে কথা হয়েছিল, আরিফ ভাইয়ের সাথেও কথা হয়েছে। ওকে, আরিফ জলিল ভাই আসসালামু আলাইকুম, কিবরিয়া বলছিলাম। কেমন আছেন ভাই? এই তো আল্লাহর রহমতে ভালো আছি ভাইয়া, ভিডিও করছি। হ্যাঁ আচ্ছা, সময় আছে তো আপনার হাতে নাকি? আচ্ছা, তো আমাদের আজকের যে সোর্সটা মানে আমাদের এই যে জেমির ভিডিওর 100 কত নাম্বার, এটা 104 নাম্বার ভিডিও, হ্যাঁ এইটার সোর্সটা সম্পর্কে আপনি আমাকে একটু বলেন তো, আপনি কিভাবে কানেক্ট হলেন, কে আপনার প্রাথমিক সোর্স? আমার প্রাথমিক সোর্স
10% মাইনাস আইডি। কি নাম 10% মাইনাস ডায়েরি কি নাম? ফেসবুক আইডির নাম 10% মাইনাস পারভেজ। 10% মাইনাস করে দিয়েছেন নাকি লাইফ থেকে? এরকম একটা আপনি আইডি খুলে রাখছেন। এগুলো হয় কি অনেক সময় আমরা এগুলো ফেক আইডি হলে বিশ্বাস করি না অনেক সময়। হ্যাঁ বলেন। নিকনেম ছোট তারপরে করে ওটা লেখা লিখছে আছে। হ্যাঁ ইন্ডিয়া ভাই আমি জেমি আপু হ্যাঁ। ছোট ভাই পারবে। হ্যাঁ আমি ইনবক্সে নক করি, হ্যাঁ। নক করার পরে একটু পরে রেসপন্স করে। হ্যাঁ হ্যাঁ কারণ কত আপনি কিভাবে ছিলেন হ্যাঁ। আপনার ছোট আপনার বোন হুম। কি হয়ে জানেন? বলতে আমার বড় বোন ভিডিওটা দেখে আমাকে পাঠায়, নিশ্চিত হয় যে আমার বোন এই জেমি আমার হইল। আচ্ছা তারপরে আমি কথা বলি এই আমার নাম্বারে, হ্যাঁ মায়ের নাম্বারে, ভাইয়ের নাম্বারে। হ্যাঁ। আমার নাম জনি, আমার সাথে কথা বলো। তারপরে আমি তার সাথে কথা বলি, কথা বলার পরে আমরা বুঝতে পারছি যে আমাদের মেয়ে হারানো জেমি। আচ্ছা তার মানে এই যে যাদের সাথে কথা বলছেন এরা সবাই আমার কাছে আসে আর কি, এরা চলে আসছে, এরা সবাই মানে একদম ব্লাড কানেক্টেড, ভাই খালাতো ভাই এরাই, এবং এরা অনেক আগে থেকে অপেক্ষায় ছিল কবে জেনে আসবে। ঠিক আছে জলিল ভাই, থ্যাংক ইউ সো মাচ। কথা বলছি। ওকে জি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা কাকি কেমনে হারাইছিল মেয়েটা এবার বলেন তো আপনার? মেয়েটা হারাইছিল প্রথম ইহা আছে আমরা ঢাকা আপনার বোনের বাসায় দিছিলেন বা কোথাও ছিল ওর আমরা বোনের বাসায়? শহীদনগর ঢাকা ভাড়া থাকতাম বাসা। হ্যাঁ। তো আমার এই একটা মহিলা কইছে যে আমার এতুলা পোলাপান লইয়া থাকমু হ্যাঁ। বাসায় দিতেছে না বেশি পোলাপানের লগে ঘর হ্যাঁ। ঢাকাইয়া বাড়িয়ে লিগা। আচ্ছা। এবার আমি কান্নাকাটি করলাম পোলাপান কার কাছে দিমু, আচ্ছা আমার তো এরকম কোনো নাই, কান্নাকাটি করছি বাড়িয়ে লিগা সবার লাগে। এবার এই ছেলেরা দিছি তো গেন্ডারিয়া আচ্ছা গেন্ডারিয়া দিছি এক সারের বাড়ি পড়াই পেলে হবে। হুম হ্যাঁ তাই দিছি মতন এই পড়েছে ওই সেগুলো কথাবার্তা কইছি, কথাবার্তা কোনো পর এই সারে আবার কইছে আমার একটা বোন আছে এর কাছে আমার মেয়ে দেন খুললে সব কিছু কইছি। কয় আমার বোনের কাছে দেন, কই আমার মেয়ে তো কাজ করতে পারবে না, আমি একটু মানুষ করতে চাই, কি মানুষ করতে পারবে? এবার আমার বোনে পারবে, কিছু কাম করাইবে না, খালি একটু ওষুধ পানি আগুয়ে দেবে, আমার বোনের সাথে থাকবে। এবার দিলাম এর কাছে, না তখন আমার একটা বাচ্চা পেটে আসলে ওইটাই মেয়ে দিয়ে দিছি, আমি ভাত পানি খাইতে না। আচ্ছা তো ও যেটা বলছে সেটা হচ্ছে যে বাবা বেড়ানোর পর তারপর আমি মনে করছেন হ্যাঁ পরে হ্যাঁ কোথায় দিয়ে দিছি, দেওয়ার পর আবার হেরা লই আইছে, আমার ওই বাচ্চাটা হয়েছে হওয়ার পর হেরা লই আইছে, কইছে আমার একটা মেয়ে হয়েছে, কোনো কাম কাজ করতে না, হেরা নিয়ে আইছে। আচ্ছা নিয়ে আইছে মতো হেরা দেখছে, দেখে আর ওই মেয়ে যাইতেছে না, হেরা আমার হাতে করে রেখে গেছে, বাড়ি গেলে সবাই করতে আসে, তো নিয়ে আইছে ঘর পড়ে গেছে, আমার থাকা যাবে না, এখন আমি ঘর মুখ সারিয়ে কই যাবো, কোথায় যাবো? এখন তো আমি চিন্তা ভাবনা করতেছি কি ওটা করতে পারতেছি না। বোনে আগুন দিলে সর্বলোকে দেখে মনে রাখুন কেউ দেখে না, ভিতরে আনতে আছে আগুন। পরে আবার বাপরে দিয়ে জোর করে কই কি দিয়ে হেন ওরা বুঝতে দিয়েন না, যে আমি আবার কয়দিন পরে নিয়ে মাস হলো কয়দিন পরে নিয়ে যেতাম, এবার বাপরে দিয়ে ঠিক আছে, আমার তো দিতে মনে কয় না। ও বাবাকে দিয়ে পাঠাইছিলেন? হ্যাঁ, পাঠাই। ওই বাসাতেই পাঠাইছিলেন নাকি? হ্যাঁ ওই বাসায়। তো ও যেটা বলছে সেটা হচ্ছে যে বাবা রেখে যাওয়ার সময় বলেছে, এটা তাহলে ওর আপন খালা ছিল না? আপন খালা ছিল না? না না আপন খালা ছিল না। আচ্ছা খালাম বাবা বেড়ানোর কথা বলে এক বাসায় কাজে দেয়, যাওয়ার সময় ছোট বোনকে বলেছে আমি যাব, তোমাকে নিব না। আমারে বলছিল এটা যে বোন আমি যাইতেছি তোরে নিমু না, আমি নতুন কাপড় চোপড় পরছি দেখ আমরা এমন করে চাইতেছিল। আপনাকে বলছিল? তখন আমি অনেক ছোট ছিলাম। আচ্ছা ওকে ওকে ইন্টারেস্টিং। ফার্স্ট ওকে নিবা, ঠিক আছে, আর সেকেন্ডে হচ্ছে হলো এনাকে, তারপর আমি বলবো কাকে আগে নিতে হবে। আপনারা বসুন, সামনাসামনি কি হয় দেখি একটু, তারপরে বাকিটুকু জানাচ্ছি। এটা আপনার মেয়ে না? হ্যালো হ্যালো, এই যে কি নাম তোমার? কি নাম তোমার? নুসরাত। আপনি তো শুনতে পারছেন এখানে বসে কি হচ্ছে না যে পাশে। জি অপেক্ষা করুন। কিছু শোনা গেছে এখান থেকে? কিছু শোনা যায়নি না? ওকে বিসমিল্লাহ। ফ্যামিলি যদি ফিরে পান কি করবেন? চলে যাবেন ফ্যামিলির কাছে? স্টুপিড টাইপের কোশ্চেন হয়ে গেল। ও তো আসলে হাজব্যান্ড আছে, সংসার আছে, খুব সুন্দর একটা সংসার আছে মার্শাল্লাহ। আর যারা দাবি করে এসছে তাদের সম্পর্কে কিছুই বলবো না, উনি দেখবে বুঝবে তারপরে হচ্ছে বিষয়। তো আমি এখানে একটা জিনিস বলি, সেটা হলো আপনি যে হারানোর বয়স দিয়েছিলেন, যে পেপারটা আমি দেখতে পাচ্ছি এখানে, আমি একটু বলি 5 বছর আর বর্তমান বয়স 28, তার মানে 22 থেকে 23 বছর আগের গল্প। 22 থেকে 23 বছর আগে কোথা থেকে হারাইছেন, কি অবস্থা, সবকিছু আমরা বের করবো আজকের এই ভিডিওতে। অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে, অনেকখানি বেরো করেছে, সেটা হয়তো আপনি এখন দেখতে পারবেন না, আপনি একটু পরে দেখতে পাবেন যখন ভিডিওটা পাবলিশড হবে। 23 বছরের দূরত্ব, দরজার এই পাড়ার ওপার। আচ্ছা আপনি দুইটা কাজ করবেন, যদি চিনতে পারেন তো আলহামদুলিল্লাহ হয়ে গেল, আর যদি চিনতে না পারেন, আপনার যে সব জিনিস মনে আছে ছোটবেলায়, ঠিক আছে, সেগুলো মনে করার চেষ্টা করবেন। হ্যাঁ ওকে।
একজনকে আনি, দেখেন কি দাঁড়ায়। আচ্ছা, নিয়ে আসো ওনাকে। জান, আপনি নিজেই পরিচয় দিয়ে দিলেন? নিজে পরিচয় দিলেন না, ওর সাথে কথা বলেন আগে, দেখেন ও তো চেনে নাই বোধহয়। দেখে চিনছেন? চেনেন নাই, নিজে নিজের নামটা আগেই বলেন না। আচ্ছা ঠিক আছে, বলতেছেন যেহেতু বলেই ফেলতেন, সমস্যা নাই। মৌসুমীর সাথে কোনো ঘটনা ছিল? ছিল হয়তো, আসলে এখন মনে নাই। আমার শুধু তার ছোটবেলার একটা কথাই মনে আছে। মানে তখন ওই যে আমার ছোট বোনটা যখন হয়েছে, যখন ও দেখতে আসছিল, তখন আমি ঘুমাইছিলাম। তো ঘুমের থেকে ওইটা আমার অনেক খিদে লাগছে। পরে দেখি তখন আম্মু গেছে ওকে ভাত রান্না করতে। এখন তো আমার খিদে লাগছে, এখন তো আমি কাঁদতেছি, আমি খাবো খাবো কি খাবো। পরে লোক কাছে আবু মনে হয় 2 টাকা দিছিল। তখন তো মানে 2 টাকার অনেক দাম ছিল, 2 টাকার অনেক কিছু পাওয়া যেত, ওটা অনেক আগের কথা। পরে আপু বলতেছে তুই কান্দিস না, আমার কাছে 2 টাকা আছে, আমি তোর দিতেছি, তুই হয়তো পিঠা কিনবি আর নাইলে মুড়ি কিনবি। আপু বলতেছিল। পরে আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে। পরে আমি নিয়ে গেছি দোকানে নিয়ে, তখন তো ছোট মানুষ, দেখছি চকলেটটাই ভালো লাগছে, পরে চকলেটটাই কিনছিলাম। পরে আপুর কাছে নিয়ে গেছি যে কি কিনছস, আমি বলতেছি চকলেট কিনছি। পরে আপু আমার ধমক দিতেছে যে কেন তুমি চকলেট কিনছো, কেন তোমার না খিদে লাগছে বলে অনেক এতক্ষণ কাঁদতেছিলে, তো তুমি পিঠা কিনতে আনলে মুড়ি কিনতে, তুমি চকলেট কিনছো, চকলেট খেলে কি এখন পেট ভরবে? মানে এতটুকু স্মৃতি শুধু আমার মনে ওর সাথে মনে আছে? হ্যাঁ, আনাল আর কিছু মনে নেই আমার। আপনার কোনো কিছু মনে আছে মৌসুমীর সাথে? না, শুধু ভাইয়ার একটা কথা, জনি ভাইয়ার ওই যে বলছিলাম যে একটা কথা মনে আছে। হ্যাঁ, ভাইয়া যে বলছিল তোকে হারিয়ে গেলে তো খুঁজে পাওয়া খুবই সহজ। হ্যাঁ, এই কথাটাই মনে আছে, আর বেশি আসলে কিছু মনে নাই। ওকে, আর কিছু মনে নাই না? ঠিক আছে, আমি আরেকজনকে নিয়ে আসি, দেখেন আপনি চেনেন কিনা। মহিউদ্দিন, ভিতরে যাদেরকে পাঠাবা এরা যেন ভিতরে এসে কেউ নাম না বলে। হ্যাঁ, নাম বলে ফেললে এটা ইয়ে হয়ে যায়। সো কেউ যেন নাম না বলে ফেলে। ওই ভদ্রমহিলাকে পাঠাও। আপনি বাইরে গিয়ে বসেন, আমি পাঠাচ্ছি আপনাকে। যান, আপনি আগে আপনাকে বের হন। হ্যাঁ, আপনি আসেন। বসেন কাকি, বসেন। আমরা বড় হইলে কোনো দুঃখ থাকবে না মা, তুমি কাঁদো না, আমার চোখে পানি পচাই দিছো, আমার ওইটাই মাসে সবকিছু কইছে, আমার শক্ত আন্দায় না, আমার মাইয়ে কোথায় পাবো আমি আমার মাইয়ে? অনেক কান্না করছে, সপ্তাহ আগে আমি স্বপ্নে নেই আমার কথা করলে আমি অনেক কান্নাকানি করতেছি, মাইয়েরা ছবি করতে নাই, কান্দি দেখে মায়ের ছবি হারাই নাই, খালি কান্দি। তোর মা তুমি কাঁদো না, আমরা জানি কি তোরা আসো দেখে কান্দি না, যদি নাই আমার কাছে লেগে কান্দি, মরে গেলে কোনো আমার দুঃখ থাকবে না। আমি না আপনি চিনতে পারছেন না জেনিফার? চিনতে পারেন নাই, সময় নেন, কোনো সমস্যা নাই। আচ্ছা কাকি, ওর গালে যে এরকম একটা দাগ আছে, এটা কি ছোটবেলা থেকেই ছিল? লেদাকাল থেকেই ছিল। আপনার বাড়ি কই? বাড়ি বরিশাল। বরিশাল। আচ্ছা, আর শরীরের কোথাও কোনো কি দাগ আছে? না। আছে আরেকটা দাগ, কোথায় আছে বলেন তো? পায়ে একটা কাটা, পায়ে একটা একটু কাটা দাগ আছে। কিসের এটা আপনি জানেন? ও জানেন না? জানেন আপনি কিসের? আপনি জানেন না? কাটা দাগটা আমাকে পাশের বাড়ির, আমার বাপের বাড়ির মাইয়া বেলেট দিয়েছে, ওই ছেলে খায়, ওই বেড়ে গেছিলে বেলেট দিয়ে টান দিছে, নতুন বেলেট দিয়ে হেলে অনেক কি করছে, এরাই ডাক্তার দেখাইছে। ওকে, আচ্ছা। কোন পায়ে এটা খেলা আছে? হেডু খেল নাই। আচ্ছা, যেহেতু আপনি মাকেই চেনেন নাই, সমস্যা নাই, মানে যিনি দাবি করছেন মা আর কি, তাহলে আমি একটু দেখি, একটা মিনিট। ছবিও তুলে রাখছি। ছবি আছে না ওনাদের? একটা ছবি নিয়ে আসার কথা ছিল না? হ্যাঁ, ছবিটা দাও আমাকে। আর একটা হচ্ছে হলো ওনার যে ছোটবেলার ছবি, ওইটা দাও। প্লাস হচ্ছে হলো এখানে কি জনি নামে কেউ আসছে? হ্যাঁ। আচ্ছা, জনিকে ভিতরে পাঠাও, ছবি নামে ছবিটাও আমাকে দাও। আপনার হাজবেন্ডের নাম কি? স্বামীর নাম কি?
সিদ্দিক মোল্লা। সিদ্দিক মোল্লা। ডাকে কি সবাই নামে? সবাই দেশে ডাকতো আগে আসছে সিডু সিডু করিয়া। সিডু মোল্লা। আপনার নাম? মর্জিনা বেগম। মর্জিনা। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে এখন আল্লাহর মাল 7 জন। আচ্ছা, যখন ওই সময় হারাইছে তখন আসলে 6 জন। নামগুলো বলেন তো কাকি। সবার বড় ছেলে জনি। জনি। তারপরের জন? তারপরের জন হইছে সোনিয়া। সোনিয়া। তারপরের জন? তারপরের জন হইছে জেমি। জেমি। হ্যাঁ। জেমি ওই হচ্ছে সেই জেমি। হ্যাঁ। তারপরের জন? মৌসুমী। তারপরের জন? পারভেজ। তারপরে আর একজন হইছে। একটা মেয়ে আছে 7 দিনের সুবর্ণা নাম। আচ্ছা, নানার বাড়ি আপনার বাড়ি বরিশাল, আপনি সেটা বলছেন একটু আগে। হ্যাঁ। ওকে নিয়ে গেছিলেন বোধহয় একবার। হ্যাঁ। আচ্ছা, শহীদবাগ পলাশবাগে থাকতেন? শহীদবাগ না, শহীদনগর। শহীদনগর। হ্যাঁ। আচ্ছা, লালবাগ শহীদ। ছবিটা আমাকে দেখো। যান, ডান পাশে বসেন। চিনছেন ওনাকে? চেনেন নাই? ওনাকে চেনেন নাই, ঠিক আছে। এটা দেখেন তো, এটা কার ছবি হইতে পারে? ধরেন। আমার ছবি কেন মনে আছে জানে? ওই যে সাংবাদিক আব্বু আমাকে পাইছিল না, সে আব্বু এক কপি ছবি তুলে রাখছিল। সেই ছবিটা আর কি আমার কাছে নাই, কিন্তু আমি তো দেখছি ওই ছবিটা, বড় হওয়ার পরেও দেখছি। এই আমার ছবি, এই যে গালের চিহ্নটাও। আমার তো কান ফোড়ানো ছিল ছোটবেলায়, তাই না? আমি নিজে পড়াই দিছি কেন? তাও খুলি নাই। আল্লাহু আকবার। তুমি আমার কি এখন জানাই দিলে? কাল আল্লাহ লাগাতে দিয়ে নিয়ে আসো, আমার মাইয়া আছে, সবাই মেরে মেরে তো গেলে জায়গাছে। কই আমার মাইয়া আছে, আমি তো ভালো মেয়ে চাইতে বললে না, আমার মাইয়া বান্ডির মতো মানুষ বনে গেছে। খালি আল্লাহ লাগে কান্দে। আল্লাহ, তুমি আর এটা বদনাম জানো, আর এটা লেগে গেল। তুমি আমার না দিয়ে খবর নিবে না। আমি সব কথা কান্দি, মায়ের কথা কান্দি, আমি তো আগে কিছু জানি না, কথা না। আমি আমার মায়ের কবে দেখবো? আমাকে তুমি জানো দিদার, তুমি এটা মেয়ে গেছো কয়া করছো, আমার মনে ব্যথা লাগবে না। আর আমার সে বলুন যে না, মরণ না বলুন যে লাগে। আমি কয়ে যাবো, বলে থাকি, ওরা দিয়ে যাবে দিচ্ছে, তোমার মায়েরে। কোনো রকমে তোর কাঁদছি, খালি আমি সময় তো নামাজ পড়তে পারি না, আমার মাথা টিকতে হয় না মনে পড়লে। বলছি তুমি এত করে আমি মা না আমার মায়ের বুকে তুমি আমি কবি আমার মায়ের পাবো, কেন অন্য মায়ের না করে তুমি তোমার ডাকলে আমি তুমি ডাকলাম, তুমি আমার সবাই আমার আইনে দাও, তুমি একমাত্র। আমি কিছু শিখনি না, দেখে মানুষ না বলে আমি দেখতে জানি না, কেউ বলে করে টিপতে। এছাড়া আমি কিছু কান্দতে কান্দতে কোনো ছবি পরে ছোটবেলা থেকেই তো কোরআন শরীফ, আমিও তোমার কোরআন শরীফ পড়তে দেখতাম ছোটবেলা। আচ্ছা, রোজার ভিতরে একটা ঘটনা, কে যেন আমার আব্বুর নাম জিজ্ঞেস করছিল, আব্বুর নাম বলছিলাম, তা আমি তোমার নামটাও বলছিলাম, তো তুমি আমার বলছিলাম মার নাম বলছো কেন? মার নাম তো বলতে হয় না, বলছিলে এই ঘটনাটা। মার নাম কইতে হয় না, রপ্রিন্দারে বাপের নামে পরিচয় দেয়, ঠিক না? আমি নাম থানা সব জিজ্ঞেস, মা তুমি হারাই গেলে আছে কবাই দেশ বরিশাল, আছে থাই আমরা শহীদনগর। শহীদবাগ কইছে, শহীদবাগটা কইছে, কিন্তু শহীদনগর কইতে পারে না। আবার ইসলামপুর কইছে না, ইসলামবাগ আছিল। ও যে একটা ঘটনা বলছে আপনার সঙ্গে, আপনি তো বলছিলেন। ঠিকই কইছে। বলছিলাম ওর ডান গালে একটা জট ছিল, পরে আম্মু যখন মাঝে মাঝে রাগাইতো তখন বলতো যে মানে দুষ্টামি করে পাশের বাড়ি চলে যেত, তখন আমি বলতাম যে তুই যদি হারাইও যাস তোর পাওয়া অনেক সোজা, কারণ এই জটটা সবার থাকে না, তুই অনেক ভাগ্যবান যে তোর গালে একটা জট আছে। বাবা বলছিল তুই তো কানবি, তুই তো ব্যাপক করে কানবি, তুই শুধু যার কাছে দিছে। দেখেন এই ছবির ডান পাশে আপনারা খেয়াল করেন, কানের সামনে ওর, আপনি একটু দেখান তো, ছবিটা একদম স্পষ্ট মনে আছে, একটু দেখান, এই দেখেন, আরেকটু সরাইতে হবে, আপনার জটটা, ওই জটটা। আর হচ্ছে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন জটটা কানের পর, আমি ছবিটা আরো তুলে আরো স্পষ্ট করে দেখাবো। আজকের এই যে ইতিহাসটা রচনা হলো, সেটা আল্লাহ একটা উপসর্গ রেখে দিয়েছিলেন, সেটা হচ্ছে এটা। ওরা চেনে নাই, এই ভদ্রমহিলা কাউকেই চেনে নাই,
কিন্তু এই ছবিটা দেখেন, কার্বন কপি, ও এরকমই আছে। এই ছবি দেখে বুঝতে পারছে ওটা ও, এটা তো দেখি বোঝা যাচ্ছে এটা আপনি, এখনো আপনি এরকমই। ভাইয়া ও যে বাসায় ছিল এই বাসার থেকে ছবিটা কালেক্টেড করা, মানে ও ও যখন হারিয়ে গেছে তার 2-3 দিন আগে ছবির লোকে কাঁদছি। ওর হাত দেওয়া দেখেন, সম্ভবত যে খালার কাছে ছিল হ্যাঁ, সেখানে ওই খালার সাথে ছবিটা তোলা। আমার মা ছবি দেখা ও। যায়। ও হারিয়ে গেছে তার 3 মাস পরে আমি জানতে পারছি যে ও হারিয়ে গেছে। তখন কি আপনারা ওই ছবিটা নিয়ে রাখছিলেন? না, ওনার কাছে বলছি যে আমাদের একটা ছবি দরকার। আচ্ছা, জানতাম এই না। এই ঘটনার পরে ঘটনার পরে যে আমার ও। যেভাবে হোক একটা ছবি চাই, মানে আমি যখন 3 মাস পরে কোনোদিন জানতে যদি পারছি পাই? এই ছবিটা প্রথমে ওনারা দিতে চায় না, তো হ্যাঁ। ওনাদের বাসায় একটা কাজের মেয়ে ছিল, নাম ছিল শিফালি। হ্যাঁ। তো ও বললো যে ভাইয়া যেভাবে হোক আমি আপনাদের ছবিটা দিব। আচ্ছা। পরে ও দিছে, ওনারাও দিছে, কিন্তু ওনাদের ছবিটা কাইটা ওনারা আপনি আজকে এই ছবিটা হচ্ছে বড় করছেন, মানে ওই বাসা থেকে হচ্ছে এই ছবিটা। ছোট ছিল ছবিটা। হ্যাঁ, আপনার বড় করছেন, আমি দেখছি ছবি দেখি বোঝা যাচ্ছে এটা ও। এই এটা তার ছবিটা আমার মোবাইলে আমি সবসময় রাখতাম। আমার মূলত আমি ডেমিং চাকরি করি, আচ্ছা। মূলত হারানোর পরে আমার ইন্টারেস্ট জাগছে যে আমি মানে ডেম করাবো, যে ভবিষ্যতে যদি তাহলে আমাদের তো কেউ নাই যে পাইলে আমি ওরা আমি পাবো, এরকম একটা বিশ্বাস ছিল আমার। আমাদের বংশে কেউ গাড়ি করে চালায় না। আপনার আব্বা আছে আলহামদুলিল্লাহ, সে দেশের বাইরে থাকে। দেখেন এই ভদ্রলোককে চেনেন কিনা? মালয়েশিয়ার ছবি। আপনি ভিডিও কল দেন, আমার ছবি আছে মোবাইলে। ভিডিও কল দেন। তোলা। ওরে ভাই আমাদের আগের ছবিটা দেখাও যেটা চিনবে আমার মোবাইলে। এখানে হ্যাঁ, দেখেন 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 দেখেন, কিন্তু আম্মু ছোটবেলা অনেক সুন্দর ছিল, সুন্দর ছিল। কইছে সবাই কয় আমি কালো। আপনার ছেলে মেয়েগুলো দেখে বোঝা যায় আপনি হয়তো অনেক ফর্সা ছিল। আমি কালো ছিলাম, আমার আব্বু মাইয়াগুলার সবাইকে দেশে গেছে এই 7 বছর ধরে আব্বু কালো ছিল। হ্যাঁ। আমি দেশে যাই কালো হয়ে গেছি, টাকা ছিলাম, ফসা ছিলাম, দেশে যাইতে চাই নাই, ঘর বাড়ি করছি আমি মা। ছবিটা চিনো? এই দেখো। দাঁড়ান একটু সময় দেন। সো ইমোশনাল। তুই করে দিয়ে দিছি তুই পেছনে যে আল্লাহ দিছে আমার খুশি একটা মরও নাই, হারানো যায় না। এই আমার স্মৃতি আমি কত কন্যা চিরজীবী নেই। আল্লাহ আমার নদীর করছি, পাপের বোঝা ডুবলে থাকে না, নাকের বোঝা 7 বার ডুববে 7 বার থাকে। এতটুকু আল্লাহ তার বিশ্বাস করে আল্লাহ সম্পূর্ণ আমার আশা আপনার বাবাকে একটু ভিডিও কলটা দেন, আগে ছবি পড়ে ছবি দেখেন 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 দেখেন, আচ্ছা ভিডিও কল দিয়ে ভিডিও কলটাকে দেন। হ্যাঁ, মৌসুমি ফর্সা ছিল, আমার মনে আছে। আর বস্তু একটু সুন্দর ছিল, ভাইয়া যে কালো ছিল আমার মতো, তো মনে আছে। আসসালামু আলাইকুম আব্বু। হ্যাঁ হ্যাঁ, এটাই করবেন, কারণ মাইকিং করলে মাইক রাস্তা থেকে বের হয়ে যাচ্ছে। It's so emotional. কত বছর হলো দেশের বাইরে উনি? 14 বছর। আসে নাই 14 বছরের মধ্যে? না কয় আমার মেয়ে যেকালে পামু হেকালে আমি ও আল্লাহ আকবার। কিন্তু টাকা পয়সা পাঠায় খোঁজ খবর নাই, দিকে মাঝে মাঝে আর কান্দবে। আমার মা বাপ নাই, ওরাই আমার মা বাপ, ভাই বোন নাই কেউ, এক মার এক ছেলে। মেয়ে ছেলে রে আমি আব্বু কান্দো না আব্বু। আজকে হুন্নে কত খুশি, লগে নিয়ে বি তুই এবি নে সব নিয়ে বি, যে পাশে আরো নিয়ে বি, যার কাছে রয়েছে শাশুড়ি শ্বশুর থাকলে সবারে নিয়ে আসবি বাড়িতে। আল্লাহু আকবার। টাকা চিন্তা করবি না, টাকা পেতাম আমি। আমি সবসময় অনুষ্ঠান দিই, সবসময় বৃষ্টি আসছে আমি আর সেই অনুষ্ঠান রাত্রে ফোন দিতে ভাত খাইতে বলেছি, ফোন দিতে আমাদের আপনার ঘটনা খোঁজ পাওয়া গেছে। আমার ছাদ পেলে কাছে পড়ে যাচ্ছে, পেলে কাছে পড়ে গেলে আমি আর কথা বলছি না, ফোন পড়ে গেছে। আমার প্রতি আমার 1 ঘন্টা পর ফোন দেয়, আমার আমি ফোন দেখি না। পরে বলতে পারছে যে আপনার পরিস্থিতি ভালো না। পরে আবার 2 ঘন্টা পর আমি ফোন দিছি, তোমার সব অনুষ্ঠান আমি দেখছি, কিন্তু একদিন তুমি কইছো যখন তোমার দিয়ে বাসা যখন তুমি কইছো বাবা তুমি কাইমো না, আল্লাহ আমাদেরকে সুখ দেবে। ওই কথাটা আজকে আমার 22টা বছর তুমি কথাটা আমার টানা করে বেড়াইতে আছে। আমার তোমার 6টা ভাই বোন না করো, আমাদের খালি বুক ওই বুক শূন্য বুক আর পূর্ণ হয় নাই। আমি সবসময় তোমার মামাকে কইছি, তোমার বাড়ির কইছি, তোমার মামার হাতে কইছি, তোমার বন্ধুগুলোকে কইছি, এই যে 10 অনুষ্ঠান আমার বাড়ি হয়েছে, একটা অনুষ্ঠান আমার মনে শান্তি করে মানতে আল্লাহ আমার মাকে আমি আলাইয়া লাগে, আর আমি সুখ আমি কি করবো, আমার এই সুখের দরকার নাই।
তুমি আমার মাকে আমার দিকে ফিরে রেখে দাও। আমি বহুত কাছাকাছি করছি আল্লাহর কাছে। আল্লাহ এমন তোমার আমার কাছে এনে দিচ্ছে। আচ্ছা আব্বু ভালো আছে। ভালো থাকলে ভালো, আল্লাহকে আমি সবসময় দোয়া করছি যে আল্লাহ আমাকে একটু দিন, হ্যাঁ একটা কথা বলবো। আচ্ছা আব্বু, ওই যে কথা বলেন, আব্বু কথা বলেন, আপনি ছেলে মেয়ে তো ওর সাথে পরে কথা বলেন, আপনি যে আমাকে একটু দিন। আমার সব জি কাকা, আসসালামু আলাইকুম। ওই যে আমি বড় লোকের মেয়ে, অনেক মাইসে পালতে চাইছে, নিতে চাইছে। হ্যাঁ, আমি একটু জাস্ট একটা মিনিট আপনার সাথে সময় নেই। সেটা হলো যে আপনি দেশের বাইরে কত বছর? আমি দেশের বাইরে মালয়েশিয়া আইছি 14 বছর। আচ্ছা, আর ঢাকা ছিলাম প্রায় 8 থেকে 10 বছর, 12 বছরের মতো ঢাকা থেকে 12 বছর। তো আমি শুনলাম নাকি আপনি যে মেয়ের কারণে নাকি দেশেই আসেন না, যে মেয়ে হারাই গেছে এর কারণে নাকি? ওই লজ্জায় আমি 12 বছর ধরে বাড়িতে যাই না। এই মেয়ে হারাই গেছে এই লজ্জায় 12 বছর যান না দেশের বাইরে, মানে দেশে আসেন না? বাড়িতে যাই না, কারণ আমি এক সময় ভালোই আসছিলাম, পোলাপা নিয়ে আল্লাহ ভালোই আসছিলেন। হ্যাঁ। যখন মালয়েশিয়া 95 যখন মালয়েশিয়ার লোক আয়, হ্যাঁ। তখন আমি মনে করেন টাকা দিয়েছিলাম, এক মুঠে মনে করেন আমি 80,000 টাকা দিয়ে দেন। হ্যাঁ। বাংলাদেশে যে তারা 80,000 টাকা দিয়া বলছি যে ভাই আমার তাড়াতাড়ি পাঠাই দিবেন, আমি আপনার এই টাকা দিচ্ছি, আমার কোনো জোর নাই। হ্যাঁ। একজন আমার টাকা একজন আপনি আমার পাঠাবেন, টাকা ঠিক আছে। হ্যাঁ। তারপর পরিস্থিতি খারাপ, মালয়েশিয়া বন্ধ হয়ে গেলে সে আর আমার পাঠাইতে পারে না। না পাঠাইতে পারে না, আমার 2-3 বছরের মধ্যে আমার ক্যাশ ক্যাপিটাল দেওয়া ছিল, আমি সব নষ্ট করে ফেলাই। নষ্ট করে ফেলাইয়ের পর এই যে আমার পরিস্থিতি খারাপ। তখন আপনি লাস্ট কবে বাসায় বাড়ি আসছেন কবে, মানে ঢাকায় বাংলাদেশে আসছেন কবে লাস্ট, নাকি আসি নাই 14 বছরে? আমি আমাদের কাছেই না বাংলাদেশে, ও মালয়েশিয়াতে আমার। তাহলে কাকা আপনি আসেন, এবার মেয়ে তো ফিরেই আসলো আল্লাহর রহমতে। হ্যাঁ, মিলেমিশে থাকেন। দেখেন ভাই, এক দুটোর মধ্যে আর এক দুটো, এই যে আমার একজন কিছুদিন আগে মারা গেছে, ও এদের মারা গেছে আমার কিছুদিন আগে, আমার 500-400 দিন রাতে সবে দেবের কাছে, এখন তুই কইতে কোনো লাইন করতে পারি না, এই জন্য রুম তালা দেওয়া, কোনো অফিস তালা দেওয়া। জি। ঠিক আছে, আমরা এটা ঠিক করতে হয়, আমরা সবাই বই যাবো। আপনাকে যারা মালয়েশিয়ার যারা প্রবাসী বাংলাদেশি দেখছে তারা সবাই সহযোগিতা করবে আমার মনে হয়, আপনাকে অনেকেই চিনবে এই ভিডিওর মাধ্যমে, আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাক সেই দোয়া করি। তো কাকা ঠিক আছে, আপনার পার্টটা আমি শেষ করি, বাকি সবার সাথে দেখা করে দিব। হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে, আপনার মেয়ে আপনাকে ফোন দিবে একটু পর ইনশাআল্লাহ। জি, ঢাকায় কিছু বিদেশ থেকে টাকা দিতে যাইতে পারে না, মনে নেই। ভালো থাক। জি আব্বু তখন কি করতো? জি রাজমিস্ত্রি কাম করছে, ইসলামবাগ দোকানের কারখানায় করতো না। জি, খেলা আছে, মনে নেই। আপনি দোয়া করবেন কাকা, আর কিছু লাগবে না, দোয়া, শুধু দোয়া। এখানে কইছে ইয়ে নেই, ভালো থাকেন। কই নাই, বোঝো নাই ও কিছু। আমার দ্বারা আছে, সবাই আপনার দেশে হুন না, জি। তোমার ওই দেখতে বাড়ি গড়িয়ে গেছে আমার জি, সব আমার ঠান্ডা করে ওনার মাথা পানি দিয়ে ঠিক হয়ে পড়বে যাই। আলহামদুলিল্লাহ কাকা, আলহামদুলিল্লাহ। শেষ করছি, সময় স্বল্পতার কারণে। আপনার সঙ্গে পরে কথা হবে কাকা, ভালো থাকবেন ইনশাআল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম। কিন্তু তুমি আসলে সবার সেই সবাই কইছে বড় লোকের মাইয়া, হ্যাঁ মাইয়া কেউ কইবে ভাই আপনার ফোন। এটা হ্যাঁ মাইয়া না। তাহলে আপনি আল্লাহ সমস্ত কিছু জেনেছেন, দেখেছেন, বুঝেছেন, সবকিছু জানার পরে আপনার সিদ্ধান্ত কি? এটা আপনার পরিবার, এটাই আমার পরিবার। আপনি নিশ্চিত এটা আপনার পরিবার? এটাই কিন্তু স্টেটমেন্ট। ওটাই সবচেয়ে বড় হইছে আমার ছবিটা। এটাই বললাম, আজকের একটা ইতিহাস হয়ে থাকলো এই ছবি, আর কিছু বলার নেই। আলহামদুলিল্লাহ। 500 টাকার নোট পানিতে ভিজে গিয়েছিল, এরকম অনেক কিছুই মনে পড়বে, এগুলো মিলাই নিয়েন পরে গিয়ে। হ্যাঁ, আর বাকি আপনি যা বলছেন, যত তথ্য বলছেন, এটা কি 500 টাকার নোটই ছিল? ওই যে 500 একবার নানুর 500 টাকার নোট পানিতে ভিজে গিয়েছিল, টাকাটা আমি নিয়েছিলাম, সবাই আমাকে জিজ্ঞেস করলে আমি না বলি, পরে আম্মু জিজ্ঞেস করলে আমি টাকাটা আম্মুকে দিই। আমার দিছি, আমি মায়ের কইছি আমি পাইছি দিয়ে দিছি না। এটা কি 500 টাকার নোট ছিল নাকি? 500 টাকার নোট ছিল, আছে একটু ছিল একটু। মায়ের দিয়ে দিছি। আমার ছেলে মেয়েরা কোনো সময় ই করে না, আমারে কইয়ে দিত সবকিছু। ও হারানোর পরে ভাই আমাদের আরো একটা ভাই হারাই গেছিল, 3 দিন পরে পাইছি পারভেজ। আরে তখন ওর বয়স, ওর যে বয়সে হারাইছে ঠিক সেম বয়সে, আচ্ছা 6 বছর বয়সে ও হারাই গেছিল। নিচে যদি কেউ থাকে সবাইকে উপরে নিয়ে আসো, সবাই নিয়ে এসে আমাকে জানাও। ছেলে 3 দিন পর হারাইছে, কয় আমার মা এখনো কান্দা, আমার বোনের টানে আমার টানেও কান্দতে আছে। এই কইয়ে কান্দাকারি করছে রোডের পাশে। এই করে এক লোক খালি আল্লাহ তারে কইছে, আল্লাহ ভালো মেশে রাতে দিয়ে দাও, হয়ে জানি আমার বাসায় আনে। আমি নিজেই গেটের বাইরেতাম না, ডরাইতাম, কই হারাইতাম, আমার নিয়ে সবাই চিনতে থাকতে বাপে এরা। কাকে আপনার সামনে যখন ভিডিওটা নিয়ে গেছে আপনার ছেলে, যে পাওয়া গেছে আমার বোনরে পাওয়া, আপনি দেখে চিনতে পারছেন যে এটা আপনার মেয়ে? কথা হইনি, আমি চিনছি, কিন্তু কই কি বড় হইছে এখন আমি চিনমু না, আমি তো সই ঠাট পাইকুম। মা কিন্তু ভাই এর আগে, আজ থেকে 4-5 বছর আগে এরকম একটা জ্বর দেখা একটা মেয়েরে বলতেছে যে তুমি আমার মেয়ে, কান্নাকাটি করে ওরে বাসায় নিয়ে আপনার মেয়ে আইসে ফার্স্ট জ্বরটাই খুঁজছে, জ্বর আছে কিনা এটা দেখা। পরে ওই মেয়ের তো বাবা মা আছে, ওই মেয়ে তো আসলে মারে মা বলবে না। পরে আমারে বলতেছে যে ওই আমার মেয়ে। পরে আমি বলতেছি না মা, ও আমাদের বোন না। এতগুলা ছেলে মেয়ে আছে কাকি, তারপরে এএকটা হারাই গেছে, এটার জন্য এত কষ্ট। এটা তুইছি না, এই জন্য আমার মায়া তুই শান্তি করতাম তো, এতটুকু বলতাম তো আমি ছাড়তাম না। খালি বাড়ি এলে ঘর দেয় না,
বাড়িওয়ালার কতগুলো মানুষের লোক গড়তাম না, তো আমি কই দাঁড়াম ওই মুহূর্তে, মনে করেন টাকা পয়সা নাই, বিদেশ যাইতে টাকা দিতে যাইতেও পারে না। এখন আমাকে বাড়ি ঘর রাখতে হবে, আমার ছেলে মেয়ে থাকবে কই বসত বাড়ি, আমি কই হলাম দেশে থাকতে, এই আমি ঢাকায় এরপরে ছেলে মেয়ে লইয়া অভাবের সংসার, এই অভাবের সংসার তান হেও ভালো করছে, আপা কইছি আমি পড়াইবেন না, মানুষ করবেন, আমার মেয়েরে মারবেন না, অন্যায় করলে আমারটা কইবেন, যেরম বুঝাইবেন, কইছি মানুষে খাইবে মা চাবা না, আমারটা কব তাহলে মানুষের লুর মা কইবে, চাইতো না। আমি যাবতরি না কইতাম লইতে যাবতরি এখন আমার মাইয়া পোলা ট্রেনিং দেওয়া, বড় জামাই কয় হ্যাঁ মতন এরকম ট্রেনিং কেউ দেয় নাই, জামাইরা টাকা হাতে আমার অনুমতি না নিয়ে টাকা হাতে লইবে না। এটাই আপনার পরিবার? খুশি পরিবার পাওয়ার পরে? হ্যাঁ ভাইয়া অনেক খুশি। মানে বাবা মা এমন একটা জিনিস, এটা বলে আসলে বোঝানোর মতো কিছুই না। আপনি অনেক লাকি, আপনার ভাই বোনরা সবাই আপনাকে এত ভালোবাসে, মাশাআল্লাহ, সবাই চলে আসছে। আপনাদের এই অনুষ্ঠানে আমার খালাতো বাড়ি দিয়ে আমি আগেই করাইছিলাম, ছবি সহ অ্যাপ্লিকেশন করছিলাম, যে বলতেছে যে ভাই ওয়েট করেছিল। আমি এরকম একটা কেস, এত স্বয়ংসম্পূর্ণ কেস এরকম একটা প্রথম পাইলাম, জুনে না জুলাই বোধহয় উনি টেক্সট করে রাখছিল আমি বয়স আপনার জন্য। পুরো ভিডিওটা দেখেন আপনি সময় করে, যে কি করছে ওনারা। জুন না জুলাই মাসে হচ্ছে অপেক্ষা করেছিল যে কবে আপনি আসবেন। আমাদের কোন এক ভলান্টিয়ারকে নক দিয়ে রাখছে। আমাদের বিষয় হচ্ছে আপনার যেই ভলান্টিয়ারকে নক দিয়ে রাখছে আরিফকে, আপনি আবার আসছেন বোধহয় জলিলের মাধ্যমে, জলিলকে নক দিয়ে আপনি আসছেন। ভেরি ইন্টারেস্টিং। আরিফ ভাইকে আপনি আগে নক দিলে হয়তো আরিফ ভাই যোগাযোগ করে আপনার ব্যবস্থা করে দিত, হয়তো ভিডিও পর্যন্ত আনতোই না, কিন্তু আপনি নক দিয়েছেন জলিলে, যে কারণে আপনার ভিডিও পর্যন্ত আসতে হচ্ছে। আর এত দিন আসছিল আরিফ ভাই আসলে আমার ছেলে কি করছে, ওটা রিসিভ করতে যায়, ওটা ডিলিট করে ফেলছে। আরিফ এটা ডিলিট করে ফেলছেন, আপনি জলিলকে আল্লাহ এখানে নিয়ে আসবে, এবং নিয়ে আসার পর আপনার এই ছবিটা একটা বিশাল ইস্যু হবে, এবং এই ছবি আপনার কাছে থাকার কথা না, ছবি নিয়েছেন আবার ওই বাসা থেকে, বুদ্ধি করে এই কাজটা করছেন। আমাদের কাছে আমাদের কোনো ভাই বোনের ছবি ছিল না, ও হারাই যাওয়ার পরে কিন্তু আমাদের ফ্যামিলি একটা ছবি, আর ওর একটা ছবি ওনাদের বাসার যে বাসা ছিল, মানে দিছিলাম যে খালার কাছে, ওই খালাদের একটা বার্থডে অনুষ্ঠান ছিল, সেটা দেখে বোঝা যাচ্ছে আপনার ভাই বুদ্ধি করে কাজটা করছে বলে আজকে এত সুন্দরভাবে আপনি অ্যাকসেপ্ট করতে পারলেন। ওকে, আলহামদুলিল্লাহ। এবার আমরা বাকি যারা আসছে তো সবার সঙ্গে দেখা করে দিব। একটু ক্লিপটা খুলে। আমি সপ্তাহে আগে মানতে করছি আমার মেয়ের পাই, আমি 500 টাকা মসজিদে যে ও জানি আমার চিন্তাই করতে পারে, দিয়ে দিবেন। হ্যাঁ আমিও করেছি। সবাই চলে আসছে না? ওয়ালাইকুম আসসালাম। জি, উনি একটা ছবির দেখার পরে উনি চিনতে পারছে যে এটাই ওনার মা, বা এটা ওনার ফাইনালি ওনার হচ্ছে ইয়া। হ্যাঁ, মেজো মামারে চিনতে পারছে, যে মেজো মামা বারে ছোট মামা মালিক মামা চিনতে পারছো? আপনারা সবাই দেখছেন ভিডিও না? আমার কাছে শেষ, এবার আপনারা কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই, নিজেদের মতো করে। আচ্ছা, বড় বোন ভাই, আপনি আসেন, আমরা পরিচয় করে দিই সবার সাথে। আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের এই যে জেমির জামাই, ওরা সবাই ইমোশনাল। হ্যাঁ, জেমির জামাই, আর এই যে জেমির মেয়ে, এক ছেলে এক মেয়ে ওনার। তোমার আম্মু জুনি বলছিল না, আমি তোমার আম্মু আচ্ছা জনি, আপনাদের ঠিকানাটা তাহলে কোথায় হলো?
আপনাদের বাড়িটা কোথায় হলো এখন? গ্রামের বাড়ি বরিশাল বিভাগ, আর ওই লগে আসলে সন্তোষপুর গ্রাম, থানা মেহেন্দিগঞ্জ। আর বর্তমান ঠিকানা? বর্তমান ঠিকানা কাজিরাট থানা হয়েছে নতুন, আসলে সন্তোষপুর গ্রাম, ওইখানে আমরা এখন স্থানীয়, ওইখানেই থাকি আমরা। বরিশালেই থাকেন আপনারা এখন? বরিশাল থেকে আসছেন? জি, আমি ঢাকা চাকরি করি, কিন্তু মা সবাই বরিশাল থেকে আসছে? জি, মামারা সবাই বরিশাল থেকে আসছে। তো সবাই খুশি? হ্যাঁ? আলহামদুলিল্লাহ। মিলামিশে থাকেন, আর কেউ হারায়েন না, ঠিক আছে? ধন্যবাদ। বাচ্চাদের প্রতি খেয়াল রাখেন, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এই যে জামাই খুশি তো না? আমার নানু কিন্তু এখনো টাকার কথা কিন্তু বলে। আচ্ছা, ও এখন নানু কি বেঁচে আছে? বেঁচে আছে, মাশাআল্লাহ। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসেন, আপনারা সবাই বসেন, একটু ভাগযোগ করে বসেন। হ্যাঁ, স্পেসটা একটু কম, অফিসটা ছোট, এই কারণে একটু সবাই মিলে একটু যারা আছেন বয়োজ্যেষ্ঠ একটু বসেন প্লিজ, বসেন। ওনাকে একটু বোঝাই নিয়ে আপনারা সবাই মিলে। হ্যাঁ, শেষ করি আমি। আরে ভাই, আর কোনো বিষয় বাদ করছে বলতে চান? না, ডান, ঠিক আছে, ঠিক আছে। এই বরিশাল থেকে আসছে তো, ওনাকে একটু মনে সাহস দেন, কালকে ইয়ে হয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো থাকেন। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, কান্নার আওয়াজ অনেকক্ষণ ধরে চলতে থাকবে। এখানে ভিডিও শেষ করার পরেও আধা ঘন্টা 1 ঘন্টা ধরে কিছু ফর্মালিটিস আছে। ফর্মালিটিস বলতে যেটা হচ্ছে যে কিছু পেপার এখানে সাইন করতে হয় ওনাদেরকে, যেটা আপনারা হয়তো লাস্টের দিকে শুনে থাকেন, যে আসলে ওনারা এখানে স্বেচ্ছায় আসেন এবং মিউচুয়ালি যে ওনারা এগ্রি করলেন দুই পক্ষ, আমরা যে কথাগুলো ভিডিওতে বলি সেগুলো জেনে শুনে সমস্ত কিছু মেনে স্বেচ্ছায় ওনারা এটাকে রিসিভ করলেন। সেহেতু কিছু পেপার আছে, অফিসিয়াল পেপার, সেগুলো সাইন করতে হয় এবং ততক্ষণ ওনাদের কথা চলতে থাকে, কান্নাকাটি চলতে থাকে, আর অনেক কিছু চলতে থাকে, যেটা আসলে অনেকেই দেখতে চান। কিন্তু এটার আসলে না, আমিও একটু স্পেস দিতে চাই। কেন স্পেস দিতে চাই জানেন? এই ক্যামেরাটা নিয়ে সামনাসামনি ঘুরলে ওনারা আসলে মন খুলে অনেক সময় কথা বলতে পারে না, সেটা হয়তো আপনারাও একটু বুঝতে পেরেছেন। সো আমরা তো দেখি ঠিক আছে, তারপর ওনাদের নিজেদের জন্য তো এই মোমেন্টটাও তো একটু পার্সোনাল করাটা খুব জরুরি। তো সেই জায়গা থেকে আসলে এই লাস্ট পার্টটা আমি একটু বড় করতে চাই না। তারপরেও আমি চেষ্টা করছি 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট আরও একটু বড় করা কীভাবে করা যায়। তো এটুকু একটু স্পেস দেওয়া দরকার। আর শেষের দিকে এসে বিশেষভাবে অনুরোধ জানাতে চাই আমার কিছু ইউটিউবার ভাইরা যারা লোকাল আছেন বা যারা এই অ্যাড্রেস জানার পরে তাদের বাড়িতে যান, গিয়ে ভিডিও টিডিও করেন, দয়া করে আপনারা আপনাদের নিজ পরিচয় ব্যবহার করবেন। আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস কিংবা এই আমাদের অফিস থেকে গেছেন এই জাতীয় পরিচয় ব্যবহার করবেন না। এইসব সহজ সরল মানুষের কাছে এই ধরনের কাজ করাটা এক ধরনের চিটিং। হ্যাঁ, সো এটা করবেন না। আপনারা প্রথমত করে ভিডিও করতে পারেন, ওনারা যদি অনুমতি দেয়, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের পরিচয়টা ব্যবহার করবেন না। আমরা যখন আমাদের পরিচয় নিয়ে ওই কোনো প্রজেক্টে যাব বা আমরা যখন আমাদের বাড়িতে যাব, তখন সেটাই নিশ্চয়ই একটা অফিসিয়াল গেটআপ থাকবে। সো সেই জায়গা থেকে প্লিজ আমাদের পরিচয় যদি ব্যবহার করতে চান নিজেদের মতো করে করবেন, আমাদের পরিচয়টা ব্যবহার করবেন না, এটা হচ্ছে বিশেষ অনুরোধ। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুক। এটাও একটা অসাধারণ ভিডিও। আলহামদুলিল্লাহ, এগেন আমরা 99টা গেট টুগেদার করতে পারলাম, লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানা মিলে। আর একটা তাহলে অফিসিয়াল সেঞ্চুরি, আসলে সেঞ্চুরি হয়ে গেছে অনেক আগেই, তাহলে অফিসিয়াল সেঞ্চুরি হবে আরেকটা হলে। অপেক্ষা করি আমরা সেই মোমেন্টের জন্য, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।